জেলার 5টি বিধানসভার গণনার কাজ চলছে এবং 5টার মধ্যে ইতিমধ্যেই 3টে বিধানসভা আউসগ্রাম, বর্ধমান দক্ষিণ, গলসি এই 3টে বিধানসভাতেই কিন্তু বিজেপি এগিয়ে গেছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা কার্য সেলিব্রেশন করছেন, তারা ঢোল বাজিয়ে সেলিব্রেশন করছেন, আবির খেলে সেলিব্রেশন করছেন এবং সকাল থেকেই এই জয় পশ্চিমবঙ্গের মানুষের জয়, পশ্চিমবঙ্গের হিন্দু সনাতন মানুষের এই জয় এবং আজকে পশ্চিমবঙ্গের সনাতন হিন্দু মানুষরা আজকে স্বাধীন হলো এবং এই মানে আর কিছুক্ষণ বাদে সন্ধ্যেবেলার মধ্যে দেখবেন কমন পিপিল যারা আমাদের কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে যোগ নেই তারা আজকে আবির মেখে রাস্তায় বেরোবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। পরে কি তৃণমূলের বাড়িতে ভাঙচুর হামলা হবে? দেখুন আমরা এমন একটা রাজনৈতিক দল, বিজেপি ইজ দ্য পার্টি উইথ ডিফারেন্স। এটা হচ্ছে আমাদের পার্টির মোটো এবং পার্টির আমাদের উপরচলা যারা নেতৃত্ব রয়েছে তারা বলে দিয়েছে কোনো রাজনৈতিক দলের কর্মীর বাড়ি ভাঙচুর হবে না। এটাই হচ্ছে বিজেপি এবং এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সারা ভারতবর্ষে সরকার চালাচ্ছি, সেন্ট্রালে সরকার চালাচ্ছি, পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়ে গেল। এটা হচ্ছে মোটো কোনো তৃণমূল নেতার কোনো বিরোধী নেতার বাড়ি ভাঙচুর করতে যাবে না। এত যে কথা বলছেন তাহলে এগুলো কারা করছে? আসানসোলে কে পড়ালো? তৃণমূলের পার্টি অফিসে আগুন কি করে? তৃণাঙ্কুরকে কারা মারছে? জমায়েত হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটি কাছে এবং অনেক ধন্যবাদ। কিন্তু প্রশ্নগুলো থাকে এখানে, বিজেপি প্রতিনিধি যদি থাকেন আমি তাকেও জিজ্ঞাসা করবো। কিন্তু এই ছবিটা সত্যিই দেখার মতো। নবান্নের দোরগোড়ায় বিজেপির পতাকা নিয়ে অত্যন্ত গর্বের সঙ্গে 4-5 জন মহিলা পৌঁছে গেছেন গেরুয়া পোশাকে। এটা খুব প্রতীকী। সুপারস্ট্রং সরষের তেল আছে? এই যে আপনার নাম? গোপাল। কি হরিদাস পাল লেখা আছে তো, দেখতে পাচ্ছেন না? এখানে কি সুপারস্ট্রং লেখা আছে? এই তো আমার সুপারস্ট্রং, ঝাঁঝে স্বাদে দুটোতেই সুপারস্ট্রং। বাজারে একটাই সুপারস্ট্রং, হেলদি এন্ড টেস্টি সুপারস্ট্রং। বরানগর, সেখানে আবার তুল কালাম কাণ্ড। বরানগরে আবার তুল কালাম কাণ্ড। তৃণমূলের অফিস দখল, এখানেও দখল। বরানগরে ভাবো, কলকাতায় বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সজল ঘোষ কিন্তু এগিয়েছিলেন আর সেখানেও আবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল চলছে। প্রাথমিক ট্রেন যেখানে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় একেবারে উলট পুরন ঘটছে, তেমনই কিন্তু বরানগর যেখানে সায়ন্তিকা এবং সজল ঘোষের মধ্যে লড়াই। সজল ঘোষ বেশ খানিকটা এগিয়ে, কয়েক রাউন্ডে গণনা শেষ হয়েছে। বরানগরের ছবি দেখছেন, এখানে আবার গেরুয়া গাড়ি, মানে পতাকা শুধু নয় গাড়ির রঙও গেরুয়া করে নিয়েছে বিজেপি। তারপর তৃণমূলের পার্টি অফিস দখল, ধুমধুমার হওয়ার ছবি দেখুন। তৃণমূলের পার্টি অফিসের সামনের ছবি, ওপর থেকে তোলা ছবি। পার্টি অফিস ভাঙচুর চলছে। আমি এক্ষুনি বলছিলাম দুপুর 2টার শুরুতে, এক্ষুনি বলছিলাম আপনাদের এই ট্রেনটাও শুরু হয়ে গেছে, যেটা মারাত্মক ট্রেন। হিংসা কোথায় গিয়ে পৌঁছবে আন্দাজ করতে পারছেন? তৃণমূলের পার্টি অফিস এখনই এই অবস্থা, কোথাও আগুন লাগছে, কোথাও ভাঙচুর। এটা তো বরানগরের ছবি। কার্যালয়ের ভেতর থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলা হচ্ছে রাস্তার মধ্যে, সেই ছবি দেখতে পাচ্ছেন। একের পর এক জায়গায় এইভাবে পার্টি অফিস দখল। বরানগরের কথা আবারও জানাবো, আমাদের সঙ্গে বরুণ রয়েছেন, আমাদের প্রতিনিধি। বরুণ, কি চলছে বরানগরে? বরানগরে কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বরানগরের তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু দখল নিচ্ছে বিজেপি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই পার্টি অফিসটা এই প্রথম জয়ের খবর এলো। বরুণ, একটু থামাচ্ছি। এই প্রথম জয়ের খবর এলো, ফার্স্ট জয়। কাঁথিতে বিজেপি জিতলো, ডিক্লেয়ার কান্দিতে বিজেপি জিতলো। মুর্শিদাবাদের কান্দিতে গার্গী দাস ঘোষ বিজেপির প্রার্থী জিতলেন, অ্যানাউন্সড। এই প্রথম জয়ের খবর এলো। 4বারের বিধায়ক কান্দিতে জয়ী হলো বিজেপি। অপূর্ব সরকার 4বারের বিধায়ক, তিনি তাকেই হারিয়ে দিয়ে বিজেপি সেখানে কিন্তু জিতে নিয়েছে আসনটি। অর্থাৎ কান্দি এই মুহূর্তে বড় খবর, কান্দিতে বিজেপি জয়। 4বারের বিধায়ক অপূর্ব সরকার, তার হার। একেবারে বড় লড়াই এবং এই লড়াইয়ে কান্দিতে বিজেপি জয়ী হলো। গণনা সম্পন্ন হয়েছে সেখানে এবং এই প্রথম জয়ের খবর আমরা পেলাম কান্দি থেকে। একদিকে জয়, একদিকে ভাঙচুরের ছবি। পিসিআর কে বলবো প্লিজ বরানগরের ছবিও দেখাতে। একদিকে সেলিব্রেশনের ছবি, অন্যদিকে ভাঙচুরের ছবি। এটা আমরা কেন দেখছি? ভাঙচুর কেন? এটা কি মানে টার্গেটেড কোনো অ্যাটাক হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু অলরেডি উঠছে। এখন অবধি যা ট্রেন্ড, তাতে বিজেপিরই জয় এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের সম্ভাবনার পথে এগোচ্ছে বিজেপি। তাতেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের আগুন। আমার সঙ্গে এই মুহূর্তে এখানে অতিথিরাও রয়েছেন। ঝালমুড়ি, তুমি কি খেয়েছো ঝালমুড়ি বাই এনি চান্স? আমার ঝালমুড়ি খাওয়া সুযোগই হয়নি। এত চলে এবার ঝালমুড়ি খাওয়ার সুযোগ। আমাদের এখানে সমস্ত অতিথিরা আছেন, আর এই ঝালমুড়ি কাউন্টারের কাছাকাছি আসুন, দিতে সুবিধা হবে ভদ্রলোকের। মুড়ি খেতে ইচ্ছা করছে আজকে না করছে না? ঝাল কি কম বেশি?
না না, আমি ঝাল এমনিতেই কমই খাই, কিন্তু এখনো বলছি যে দুপুর গড়িয়েছে বটে, কিন্তু রাউন্ডের যে সংখ্যা, যে গণনা রাউন্ডের সংখ্যা, সেটা কত দূর গড়িয়েছে দেখে নিন, তারপরে ঝাল আবার কোথায় কমে যাবে, কোথায় বেড়ে যাবে ঝালমুড়ি হিসাব খেতে করা আপত্তি যাবে। নেই তো? ঝালমুড়ি চিরকাল খেয়েছি, দাদাকে মোদিজি ঝালমুড়ি, শেখাবেন দাদা নাকি? ঝালমুড়ি আপনার? হ্যাঁ, মুড়ি আমাদের বাঙালি জাতীয় খাবার। মুড়ি খেতে তো আমরা জাতীয় অভ্যস্ত। খাবার? হ্যাঁ, বাঙালি জাতীয় খাবার মুড়ি? বাঙালির জাতীয় খাবার। বাঙালি আচ্ছা। জাতীয় খাবার মুড়ি, এবং সেই মুড়ি খাবার জন্য আবার বাংলাদেশি আখ্যা যাতে আবার ভবিষ্যতে পেতে না হয়, সেটাও আমাদের আবার শঙ্কা আছে। কারণ এখন যে মুড়িতে পরিস্থিতি আপনার হচ্ছে যে মুড়ি খেতে গিয়ে আবার বাংলাদেশি আখ্যা পেতে হয়। মুড়িতে আপত্তি থাকার তো প্রশ্ন নয়, কারণ হচ্ছে ওই ধোকলা ফাফড়া খাওয়ার লোক মুড়ি খাওয়া শিখে গেছে, আশা করবো এরপরে গুজরাটেও মুড়ি চলবে। তো উনি যে এখানে মুড়ি খাওয়া শিখে গেছে, মুড়ি তো আমাদের বাংলার মানে মানুষের অন্যতম তাহলে প্রিয় খাবার। সবার জন্য মুড়ি হয়ে যায়, আরে তো দাঁড়িয়ে আছে মুড়ি খাবে বলে, তাই তো? ঝালমুড়ি ঝালমুড়ি বিলি করছো নাকি? দেখুন চিত্রটা খুব পরিষ্কার। বাম, কংগ্রেস, সিপিএম একদিকে, তৃণমূল একদিকে, আর বিজেপি একদিকে। 1:3-4-5 এবং পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষ কাদের সাথে আছে। আর এই খাওয়া নিয়ে রাজনীতি, এক সেকেন্ড, খাওয়া নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে। না না না, না, বিষয়টা হচ্ছে সবে সদ্য ঝালমুড়ি খাওয়া শিখেছে তো। আরে এখানে এতদিন কাছে, কাছাকাছি, এতদিন চপ খেত, চপ খাওয়ার পর ঝালমুড়ি খাওয়া শিখেছে, তার সঙ্গে আবার চা আছে, সেটা দুধ চা যদি হয়, খুব ডেডলি কম্বিনেশন। এর জন্য বামপন্থীদের থাকা খুব প্রয়োজন অ্যান্টাসিড হিসেবে। ঝালমুড়ি ঝাল লাগছে না মিষ্টি লাগছে? না, বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। কি বলতো, গণতন্ত্রে সবাই বলতে পারছে। বিজেপি আসলে আমরা সবাইকে বলতে দেবো, ভাঙাচোরা রাজনীতি বিজেপি করে না, সবাই তো অন্য হিংসার কথা রাজনীতি ওরা বলছে। তৃণমূল কংগ্রেস করছে, ওরা তৃণমূল হতাশার বহিঃপ্রকাশ। আপনি ভাবুন, সত্যি কথা বলছে, একদম সত্যি কথা বলছে। উনি একদম সত্যি কথা বলছে যে এটা সব তৃণমূল করছে, কারণ তৃণমূল যা বিজেপিও তাই। মুকুল রায় সে বড় তাই কি? আচ্ছা, মুড়ি খেলে আবার বাংলাদেশি আখ্যা পেতে হবে না তো? কারণ আমরা তো জানি আমরা তো জানি যে মুড়ি খেলেই আবার বাংলাদেশি আখ্যা পেতে হয়। তাহলে আগামী দিনে এবার আবার মাছের বাজারটা আচ্ছা এর মধ্যে শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে শুনবো। শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন দুপুর 2টো পর্যন্ত আমাকে সময় দিন, দুপুর 2টোর পর আমি মুখ খুলবো, দুপুর 2টোর পর ছক্কা মারবো। কি বলছেন শুনবো? না, কিছু না বলে বেরিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুরে এখন অব্দি লিড করছেন মমতা ব্যানার্জি 12,000-এর মতো মার্জিনে। মাছের বাজার কবে বন্ধ হবে? কারণ আমরা শঙ্কিত যে বাঙালির হচ্ছে আবার বাংলার আরেকটা জাতীয় খাবার হচ্ছে মাছ। কারণ ভাতে মাছে বাঙালি, মাছে ভাতে বাঙালি। এবার সেই মাছের বাজারটা আবার মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কবে কবে মাছের বাজার বন্ধ হতে হবে সেটা নিয়ে আচ্ছা, বাংলার মানুষ তো এসবে ভরসা রাখলেন না দাদা। আপনারা বললেন বাংলার মানুষ বলছে নিরামিষ খেতে হয়, খাবো, তাও বিজেপি। যখন বলার কোনো থাকে না, তখন এরকম অপ্রাসঙ্গিক বিষয় বলে ভেসে থাকার চেষ্টা করে। বাংলার মানুষের ভরসাটা কিভাবে এবার যে ভাঙবে আগামী দিনে, ভাঙতে ভাঙতে কোথায় নিয়ে বাংলার মানুষকে কোন খাদের কিনা। Meet Supermoney, the no-nonsense UPI